3 কেজি ওজনের মাছের মাথা রান্না করে জামাইকে খাওয়ালাম। কিভাবে কি রান্না করলাম সেটা নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। চলুন তবে বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। আমার সুন্দরতম দিনের আরো একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখন বিকেল 4টে বাজে আর আমার আজকে গোসল করতে একটু লেট হয়ে গেছে। হাতে যেহেতু বেশি সময় নেই, রান্নাটা খুব দ্রুতই করতে হবে। দাঁড়ান রান্না পরে দেখেন, আগে আমার একটু রং ঢং দেখে নেন। এখনো পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। চলুন এবার তবে রান্না শুরু করা যাক। এখানে আমি প্রায় 3 কেজি ওজনের একটা মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটা আমি কাটিনি, আস্তই রান্না করব। তবে মাছের ভিতরে যে ময়লা ছিল বা ফুলকা ছিল সবকিছুই আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছের মাথাটাকে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রাখবো 20 মিনিটের জন্য, যাতে করে ঝাল লবণ সবকিছুই মাছের মাথার মধ্যে যেতে পারে। মাছ এইভাবে ম্যারিনেট করে রাখলে কিন্তু মাছের টেস্ট আর দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, তারপর একটা পাত্রে তেল খুব ভালোভাবে গরম করে নেব। দেন ম্যারিনেট করে রাখা মাছের মাথাটাকে তেলের উপর খুব ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুটা সময় নিয়ে আমি মাছের মাথাটাকে এপিট ওপিট করে খুব ভালোভাবে মচমচা করে ভেজে নিয়েছি। যাই হোক, এই পর্যায়ে আমার মাছের মাথাটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর একই তেলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর এতে দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা। মশলার ভেতরে আমি এখানে ব্যবহার করেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়া। যাই হোক, বেসিক মশলাগুলো দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হালকা করে করে পানি দিয়ে বেশ সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার শেষে এই পর্যায়ে এসে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দেওয়ার পরে এপিট ওপিট করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেকেই কিন্তু মাছের মাথা খেতে চান না, এভাবে একবার রান্না করে দেখবেন, অনেক বেশি মজা হয়। মাছের মাথার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, খুবই মজা হয়। যাই হোক, আমি হালকা একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা শুকিয়ে গেলে উপরে তেল ভেসে উঠলেই বুঝে নিতে হবে আমার মাছের মাথাটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার শুধু পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিতে হবে। যাই হোক, এইটা হলো আমার মাছের মাথার ফাইনাল লুক। আমি একেবারে গা মাখা করে ঝোল রেখেছি, এভাবে রাখলেই বেশি মজা হয়। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখতেই পেরেছেন আমার মাছের মাথা কিন্তু কোথাও ভেঙে যায়নি, আবার কোথাও কাঁচাও থেকে যায়নি। একদম খুব পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে এবং আস্তই মাথাটা আছে। যাই হোক, এবার প্লেটে ভাত বেড়ে দিচ্ছি। ভাবে মাছের মাথা রান্না করায় সে অনেক বেশি খুশি হয়েছে। যদিও সে মাছের মাথা খায় না, তাকে খাওয়ানোর জন্যই আমি স্পেশাল ভাবে রান্নাটা করেছি। যে মানুষটা আমাদের জন্য এত বেশি কষ্ট করে, গা ঘামানো পরিশ্রম করে, তাকে খুশি করার জন্য এতটুকু তো আমরা করতেই পারি। যাই হোক, আমার মাছের মাথাটা কিন্তু খেতে আসলেই অনেক বেশি মজার হয়েছিল। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আমার ভিডিওগুলো যদি আরো দেখতে চান অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এতে করে আমার ভিডিওগুলো আপনারা সবসময় দেখতে পারবেন। যাই হোক, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।